প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে। বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি পোস্টে কিন্তু একাধিক পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কেমন চাওয়া হয়েছে, বেতন, বয়স ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন দেখে নেওয়া যাক। প্রিয় ভিউয়ার্স, এখানে বলা হয়েছে বিএসএফ নিয়োগ 2024 গ্রুপ বি এবং সি শূন্যপদ বিজ্ঞপ্তি। বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ প্যারামেডিক্যাল স্টাফ, এসএমটি ওয়ার্কশপ পোস্ট, ভেটেরিনারি স্টাফ এবং ইন্সপেক্টর লাইব্রেরিয়ান সহ বিভিন্ন পদের জন্য কিন্তু নিয়োগ হচ্ছে। টোটাল শূন্যপদ থাকছে কিন্তু 141টি। এই নিয়োগটি ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এবং পুরুষ ও মহিলা উভয় কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। সো প্রিয় ভিউয়ার্স, আমি তোমাদের মাঝে মেন টপিকগুলো তুলে ধরছি। এই পদের জন্য কিন্তু আবেদন করতে পারবেন 18 মে 2024। 18 মে 2024 থেকে 16 জুন 2024 কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ 16 জুন 2024 কিন্তু এই পদের আবেদন শেষ। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে বিএসএফ নিয়োগ 2024 ওভারভিউ। সংগঠন এখানে বলা হয়েছে ডিরেক্টর জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ। সরকারি ওয়েবসাইট কিন্তু এখানে মেনশন করে দিয়েছি। এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে তোমরা কিন্তু অ্যাপ্লাই বা আবেদন করতে পারবেন এবং আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে সরাসরি ক্লিক করে আবেদন করতে পারবেন। পদের নাম কিন্তু এখানে উল্লেখ করা আছে গ্রুপ বি এবং সি ক্যাডারার পদ। ক্যাটাগরিটি দেখে নেওয়া যাক। এখানে কিন্তু ক্যাটাগরি বলা হয়েছে প্যারামেডিক্যাল স্টাফ, এসএমটি ওয়ার্কশপ, ভেটেরিনারি স্টাফ, লাইব্রেরিয়ান। এই সমস্ত ক্যাটাগরি অর্থাৎ এই সমস্ত পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। নিয়োগের বিজ্ঞপ্তি তারিখ কিন্তু এখানে বলা হয়েছে 18 মে। 18 মে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি তারিখ। রেজিস্ট্রেশন শুরু কিন্তু 18 মে এবং রেজিস্ট্রেশনের শেষ তারিখ কিন্তু 16 জুন। বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এখন গ্রুপ বি এবং সি পদের জন্য অনলাইন আবেদন গ্রহণ করছে। এর মধ্যে রয়েছে প্যারামেডিক্যাল স্টাফ, এমটিএস ওয়ার্কশপ, ভেটেরিনারি স্টাফ। এই সমস্ত পদে কিন্তু তোমরা আবেদন করতে পারবেন। সিলেকশন প্রসেসটা কী চাওয়া হয়েছে অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে বিএসএফ নিয়োগ 2024 যোগ্যতা মানদণ্ড। সম্পূর্ণটি তোমাদের জন্য বোঝার সুবিধার্থে কিন্তু আমি বাংলায় বলে দিচ্ছি। এখানে বলা হয়েছে এসআই স্টাফ নার্স অর্থাৎ সাব ইন্সপেক্টর স্টাফ নার্সের ক্ষেত্রে যোগ্যতা চাওয়া হয়েছে। প্রার্থীদের একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জিএনএম কোর্স সম্পূর্ণ করতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু এসআই স্টাফ নার্সের ক্ষেত্রে কিন্তু যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে কিন্তু জিএনএম কোর্স পাস হতে হবে। এএসআই ল্যাব টেকনিশিয়ান। এএসআই ল্যাব টেকনিশিয়ান বলতে এএসআই অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ল্যাব টেকনিশিয়ানের ক্ষেত্রে কি যোগ্যতা চাওয়া হয়েছে। এখানে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা প্রার্থীদের অবশ্যই একটি স্বীকৃত নির্বাচিত প্রতিষ্ঠান থেকে ল্যাব টেকনিশিয়ান ডিপ্লোমা পাস হতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু এএসআইয়ের ক্ষেত্রে একটি স্বীকৃত নির্বাচিত প্রতিষ্ঠান থেকে কিন্তু ল্যাব টেকনিশিয়ান ডিপ্লোমা পাস করে থাকলে তোমরা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। 3 নম্বরে বলা হয়েছে কনস্টেবলের কথা এখানে উল্লেখ করা আছে। কনস্টেবলে কী বলা হয়েছে 3 নম্বরে বলা হয়েছে কনস্টেবল ওটিআরপি, কনস্টেবল এসকেটি, কনস্টেবল ফিটার, কনস্টেবল কার্পেন্টার, কনস্টেবল অটো ইলেক্টেড, কনস্টেবল ভেহিকলস, কনস্টেবল বিএসটিএস, কনস্টেবল আপ হোলস্টার, এসআই যান মেকানিক। সো প্রিয় ভিউয়ার্স, এইগুলো কিন্তু কনস্টেবলের ক্ষেত্রে সংরক্ষিত সিট অর্থাৎ সংরক্ষিত পদ। কনস্টেবলরা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। তো এদের ক্ষেত্রে কিন্তু শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে প্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সম্পূর্ণ করতে হবে এবং 3 বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা থাকতে হবে। তো যে সমস্ত পদগুলো আমি উল্লেখ করলাম একটু আগে, কনস্টেবল, ফিটার, এই সমস্ত পদের ক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সম্পূর্ণ থাকতে হবে 3 বছরের এবং অভিজ্ঞতা থাকতে হবে।
হেড কনস্টেবল ভেটেরিনারি ক্ষেত্রে কি আছে দেখে নেওয়া যাক। হেড কনস্টেবল ভেটেরিনারির ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে হেড কনস্টেবল অর্থাৎ এইচসি, এর ক্ষেত্রে কিন্তু প্রার্থীদের জীবনবিজ্ঞান বা ভেটেরিনারি লাইভ স্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ ভিএলডি এর যোগ্যতা সহ 12তম গ্রেড পাস করতে হবে। সো এই যোগ্যতাটি যদি তোমাদেরকে থেকে থাকে তাহলে তোমরা কিন্তু ভেটেরিনারি পদে আবেদন করতে পারবেন। কনস্টেবল কেনাল ম্যান অর্থাৎ কুকুরের অভিজ্ঞতা অর্থাৎ কুকুর রাখার একটা এক্সপিরিয়েন্স তোমাদেরকে থাকা দরকার। এখানে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা প্রার্থীদের 10তম গ্রেড পাস এবং কমপক্ষে 2 বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা থাকতে হবে। এই কনস্টেবল কেনালম্যানদের ক্ষেত্রে কিন্তু তুমি যদি কোনো গভর্নমেন্ট স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস করে থাকো এবং তার সাথে 2 বছরের যদি অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু তুমি এই পদের জন্য আবেদন করতে পারবে। পরিদর্শক গ্রন্থকারী, এই পরিদর্শক গ্রন্থকারীকের পদে কিন্তু তোমাদেরকে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে প্রার্থীদের একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্রন্থকার বিজ্ঞানের ডিগ্রি থাকতে হবে, তাহলে কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে। এবার আমরা চলে যাব বিএসএফ শূন্য পদের শ্রেণী বিভাগ অর্থাৎ প্যারামেডিক্যাল স্টাফ গ্রুপ বি পোস্ট। গ্রুপ বি পোস্টের ক্ষেত্রে কি কি চাওয়া হয়েছে এখানে দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে পদের নাম, বিভাগ অনুযায়ী শূন্যপদ, বয়সসীমা, বেতন কাঠামো। সো গ্রুপ বির ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে ইআর 4টি ভ্যাকান্সি আছে, ইডব্লিউএস 3টি, আর সেবিকা কর্মচারী ক্ষেত্রে ওবিসি, এসসি, এসটি 21 থেকে 30 বছরের মধ্যে বয়স আছে। লেভেল কিন্তু 35,400 টাকা থেকে 1,12,400 টাকা পর্যন্ত আছে মাসিক বেতন। সো প্রিয় ভিউয়ার্স, আমি কিন্তু মেন টপিকগুলো তোমাদেরকে তুলে ধরছি। গ্রুপ সিতে কি বলা হয়েছে, গ্রুপ সি অর্থাৎ গ্রুপ সি বলতে এএসআই ল্যাব টেকনিক্যাল, এর ক্ষেত্রে কিন্তু এখানে সম্পূর্ণ ভ্যাকান্সি উল্লেখ করা আছে। ইউআর 12টি, ইডব্লিউএস 4টি, ওবিসি 12টি, এসসি 6টি, এসটি 4টি। তো এক্ষেত্রে কিন্তু 18 থেকে 25 বছর বয়স এবং এসসি, এসটি, ওবিসিরা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পেয়ে যাবে। এখানে কিন্তু তোমাদেরকে 29,200 টাকা থেকে 92,300 টাকা কিন্তু মাসিক স্টাইপেন্ড তোমরা পেয়ে যাবে অর্থাৎ স্যালারি। এসআই ফিজিওথেরাপিস্টের ক্ষেত্রে কি বলা হয়েছে, এএসআই ফিজিওথেরাপিস্টের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে ইউআর এর ক্ষেত্রে কিন্তু এখানে উল্লেখ করা আছে কটি ভ্যাকান্সি, ইডব্লিউএস 5টি, ওবিসি 12টি, এসসি 7টি, এসটি 4টি। 20 থেকে 27 বছরের মধ্যে বয়স থাকলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং 29,200 টাকা থেকে 92,300 টাকা পর্যন্ত তোমাদের মাসিক বেতন দেওয়া হবে। এসএমটি ওয়ার্কশপ পোস্ট, এই এসএমটি ওয়ার্কশপ পোস্ট অর্থাৎ গ্রুপ বির ক্ষেত্রে কি বলা হয়েছে, এখানে কিন্তু বলা হয়েছে এসআই যানবাহন মেকানিক। ইউআর এর ক্ষেত্রে কিন্তু 2টি ভ্যাকান্সি আছে আর ইডব্লিউএস এর ক্ষেত্রে 1টি ভ্যাকান্সি আছে। 30 বছর কিন্তু বয়স থাকতে হবে, 30 বছরের মধ্যে। এখান থেকে লেভেল 6 35,400 থেকে 1,12,400 টাকা পর্যন্ত তোমাদের মাসিক স্যালারি দেওয়া হবে। গ্রুপ সি পোস্ট কনস্টেবল ওটিআরপি, এই কনস্টেবল ওটিআরপির ক্ষেত্রে কিন্তু 1টি ভ্যাকান্সি আছে। বয়স 18 থেকে 25 বছর, লেভেল 3 21,700 টাকা থেকে 69,100 টাকা পর্যন্ত মাসিক বেতন দেওয়া হবে। কনস্টেবল এসকেটি, এই কনস্টেবল এসকেটির ক্ষেত্রে কিন্তু ওবিসিতে একটি মাত্র ভ্যাকান্সি আছে, 18 থেকে 25 বছর বয়স এবং প্রতিটাই ক্ষেত্রে কিন্তু এসসি, এসটি, ওবিসি এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হবে। এখানে কিন্তু মাসিক বেতন এখানে বলা আছে 21,700 থেকে 79,100 টাকা, 79,100 টাকা। এখানে কনস্টেবল ফিটারের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে ইউআর এর ক্ষেত্রে 1টি ভ্যাকান্সি এবং এসসির ক্ষেত্রে 1টি, 25 বছর পর্যন্ত বয়স থাকতে হবে, 21,700 টাকা থেকে 79,100 টাকা। কনস্টেবল ছুতারের ক্ষেত্রে তোমরা দেখে নাও, এখানে কিন্তু বিভিন্ন পোস্ট এখানে উল্লেখ করা আছে। কনস্টেবল ভেহিকেলিক, কনস্টেবল বিএসটি, কনস্টেবল অপর হাল্ডেড, সব কিছু কিন্তু তোমাদের মাধ্যমে উল্লেখ করে দিচ্ছি। এবার ভেটেরিনারি স্টাফটা দেখে নেওয়া যাক। ভেটেরিনারি স্টাফ গ্রুপ সি পোস্ট, এক্ষেত্রে কিন্তু তোমাদেরকে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। এখানে কিন্তু হেড কনস্টেবল ভেটেরিনারি, ইউআর এর ক্ষেত্রে কিন্তু 2টি ভ্যাকান্সি, ইডব্লিউএস 1টি, 18 থেকে 25 বছরের মধ্যে বয়স থেকে থাকলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। লেভেল 4 অনুযায়ী 25,000 থেকে 81,100 টাকা প্রদান করা হবে।
কনস্টেবল কের্নালম্যানের ক্ষেত্রে কিন্তু ইউআরের ক্ষেত্রে মাত্র 2টি ভ্যাকান্সি আছে। 18 থেকে 25 বছর বয়স হয়ে থাকলে তোমরা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারেন। এখানে কিন্তু স্টাইপেন্ড উল্লেখ করা আছে। এবার পারদর্শী গ্রন্থাগারিক গ্রুপ বি পোস্টে দেখে নেওয়া যাক। এখানে কিন্তু পারদর্শী গ্রন্থাগারিক পোস্টে কিন্তু মাত্র 2টি ভ্যাকান্সি আছে। 30 বছরের মধ্যে যদি বয়স থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারেন। এখানে মাসিক বেতন উল্লেখ করা আছে। গ্রুপ বি সি প্যারামেডিক্যাল রিক্রুটমেন্ট 2024-এর জন্য আবেদন করতে এই পদক্ষেপগুলি অনুসরণ করো। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদের কিভাবে আবেদন করবেন সেটি কিন্তু এখানে উল্লেখ করা আছে। প্রথমে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, এই ওয়েবসাইটে, তারপরে প্রার্থীদের লগ ইন, তারপরে নতুন নিবন্ধন ক্লিক করুন। তারপরে কিন্তু তোমাদের মাঝে একটি ওটিপি চলে আসবে। ওটিপিটা যাচাইকরণের পরে প্রয়োজনীয় নথি স্ক্যান করে কপিতে আপলোড করেন এবং নির্ভুলভাবে সমস্ত পর্যালোচনা করুন। সো প্রিয় ভিউয়ার্স, তোমরা কিন্তু ফোন থেকেও করতে পারবে এবং কোনো সাইবার ক্যাফে গেলে কিন্তু ওটাই বেটার হবে। তোমরা নির্দিষ্ট টাইম এবং সময়ের মধ্যে কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারবে। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।